এবার পলাশ ভট্টাচার্য এবং উদয় রায়ের যৌথ প্রযোজনায় আসতে চলেছে বহু সিরিয়াল এবং বাংলা ছবি। বাচ্চা এবং বড় সকল অভিনেতা অভিনেত্রীদের নতুন ছবিতে অভিনয়ের সুযোগ করে দিচ্ছেন পলাশ ভট্টাচার্য এবং উদয় রায়। শুভ অপরাহ্ন। বাংলায় অভ্যস্ত, আমরা বাংলা নিয়েই চর্চা করি। জেনে খুশি হবেন, পলাশ ভট্টাচার্য যখন মার্শাল ড্রাগন ইভেন্টের মধ্য থেকে নাচো বাংলা লাইভ বানাও, তখন থেকে পলাশদার সাথে সম্পর্ক প্রায় 10 থেকে 15 বছর, বিগত 15 বছর পূর্বে সম্পর্ক। আমিও তারই ধারাবাহিকতায় এমএসডি প্রোডাকশন মা সরস্বতী ডান্স, যেটা আমার ছিল এনডিএ কালচারাল ক্রিয়েশন, মানে রিতম ডান্স একাডেমি, তার মধ্য থেকেই গিল্ডের মেম্বারশিপ বা আমাদের যে টলিউডের যে থাকে সব কিছু বা প্রেস মিডিয়া থেকে নানান রকমের সব করেই কাজে নেমেছি এবং আর্টিস্ট নিয়ে বিগত দিনেও কাজ করেছি আপনাদের আশীর্বাদ নিয়ে। ছোটোখাটো কন্টেন্ট টেলিভিশনে করছি। তো পলাশদার সাথে কিছুদিন আগেই আমি ফোন করি, আমার একটা বড় প্রডিউসার আমরা পেয়েছি যিনি কিছু মুভি লঞ্চ করতে চাইছে। আর একটা শুভ খবর আছে, আপনারা জানেন যেরকম ভেঙ্কটেশ ফিল্ম হয় বা অন্যান্য বড় যে প্রোডাকশন হাউস রয়েছে, সেরকম গোদরেজ গোল্ডেন 7-এর একটা প্রজেক্ট, যেখানে তারা এন্টারটেনমেন্ট একটা লঞ্চ করতে চাইছে আর কি। তো এরকম বড় বড় কিছু অপরচুনিটি রয়েছে। এবার ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মুখ থুবড়ে পড়ছে, অনেকেই শখ, স্বপ্ন, প্যাশন, সেই জায়গা থেকে কাজ নেই। ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর কাজ হচ্ছে, ইউটিউবে কাজ হচ্ছে বা ফেসবুক বিভিন্ন রকমের কাজ হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের ধ্বংসের জায়গাটা প্রোডাকশন হাউসের, রিলস বা ইনস্টাগ্রাম, তারা টাকা ইনকামের একটা বিশাল বড় জায়গা পাচ্ছে বলে সেই জায়গা থেকে নানান রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অতএব ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে টেলিভিশন বা এই সিনেমা মুভিতে কাজ করার জন্য। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা, কারণ অনেক সিনেমা হল আমরা নিজেদের চোখে দেখছি বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে। তৃতীয় হচ্ছে কাজের টিআরপি না থাকায় অনেক কাজই বন্ধ হয়ে যাচ্ছে বা অনেক প্রোডাকশন হাউস ভিখারি বা দেউলিয়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। প্রচুর টাকা ইনভেস্ট করে অনেকে নিজের প্যাশন থেকে কাজ করে চলছে। আমার ভাইয়ের মতন, ও আমার থেকে অনেক ছোট, শান্তনা বা বন্ধু। তাই একটাই কথা বলবো, যে ইন্ডাস্ট্রিতে আমরা এসেছি, একটা লাঠি হলে লাঠিটা ফটাস করে ভেঙে যায়। আমি আমার পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ যারা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে তারা আমাকে চেনে বা নাম শুনলে জানবে। উদয় এগিয়ে এসেছে লকডাউনের পর থেকে, আবার নতুন করে ইন্ডাস্ট্রিতে এসেছি একটা কাজ নিয়ে না, শুধু সিরিয়াল না, ছবি এবং ডান্সের রিয়েলিটি শো, যেটা পুরনো থেকে ওর সাথে যোগাযোগ। আজকে কিন্তু আমরা আসতে পেরেছি এবং বিভিন্ন হাউস, বিভিন্ন প্রোডাকশন সবাই কিন্তু এগিয়ে এসেছে এবং মেয়েদের, ছেলেদের ভবিষ্যৎ। আমি উদয় রায়, এমএসডি প্রোডাকশন, যেটা হচ্ছে টেলিভিশনে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করে থাকি। ডান্সের রিয়েলিটি শো, ট্যালেন্ট হান্ট শো এবং মহালয়া সিরিয়াল, বিভিন্ন কন্টেন্ট ছোট বড় চ্যানেলে আমি কাজ করি। এবার আমরা আজকের এখানে যে অবস্থান করছি, অবশ্যই ফিউচার ফিল্ম নিয়ে, সিনেমা নিয়ে, মুভি নিয়ে আপনাদের জানিয়ে রাখি এবং খুশি হবেন আপনারা যে একজন প্রডিউসার যে ইনভেস্ট করতে চাইছে, যারা আগ্রহী রয়েছেন, যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, অভিনয় এবং মডেলিংও রয়েছে আমাদের সাথে, বিভিন্ন বিজ্ঞাপনে আপনারা কাজ করতে পারবেন। অবশ্যই যোগাযোগ করবেন আমাদের। আমি আমার ব্যক্তিগত এমএসডি প্রোডাকশন এবং আমার গুরু বলবো আমি পলাশ ভট্টাচার্য, যার মাধ্যমে আসলে আমার প্রথম যাত্রাপথ। তিনিও রয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি পলাশ ভট্টাচার্য এবং আমি উদয় রায়। আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চ্যানেলে যারা এসছেন এবং উপস্থিত যারা রয়েছেন সবাইকে। অনেক আকাঙ্ক্ষী যারা অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। এপি স্টুডিও আজকে বাঘাযতীনে আমরা সবাই উপস্থিত হয়েছি।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং অবশ্যই যারা আগ্রহী রয়েছেন অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যোগাযোগ করবেন। নমস্কার সকলকে। ছোট করে বলতে যে লকডাউনের পর থেকে ফিল্ম জগতে আমি পা ফেলিনি, এই লকডাউনের পর আবার ফিল্ম জগতে পা ফেললাম উদয়ের ইচ্ছায় আজকে এখানে আসলাম। তো যাই হোক, আমরা একের পর এক প্রোডাকশান করব, এটার প্রস্তুতি আমরা নিয়েছি যে, এবং নতুন ছেলে মেয়ে এবং বক্স আর্টিস্ট নিয়ে আমরা কাজ করব, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এখানে আমার কাজ করে ভালো লাগছে। তোমার নাম? রাইফা হায়াত খাতুন। এখানে কি তুমি শিখছো? হ্যাঁ, আচ্ছা, কেমন শেখান? ভালো। আপনার নাম? পিয়ালি দাস। এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভালো লাগছে এই প্রথম করে, ব্যবহার ভালো, হেল্পফুল। হাই, আমার নাম রমেশ আর আমি ক্যামেরাম্যান। উদয়বাবুর সাথে বহুবার অনেক কটা কাজ করেছি, এক দুটো না, অনেকগুলোই কাজ করেছি। আর উনি খুব ভালো ডিরেকশন দেয়, আর খুব ভালো কাজ করেন। এখন আমি এর সাথে এখনও জড়িত আছি। আগামী দিনে আরও ভালো ভালো কাজ উনি করবেন, দেখা যাক, আমরা অপেক্ষা আছি। আমার নাম মিতালি ধারা। অনেক প্রজেক্টে কাজ করেছি, ইভেন এখানেও এনারা আমাকে ইনভাইট করেছে আজকে আসার জন্য, এসেছি, নতুন কাজের কথা বলছে। তো দেখা যাক কী হয়। এনাদের যেটা মানে চেষ্টা আছে আর কি, ওটা যেন সাকসেসফুল হয় আর কি, খুব ভালোভাবে যেন হয় কাজটা বেসিক্যালি। আচ্ছা, উদয়দার সাথে কি আগে কখনো কাজ করেছো? হ্যাঁ, ওদের সাথে কাজ করেছি। আরও বিভিন্ন রকম চেনা জানা মানুষ আছে, অনেকজনের সাথে দেখা হয়েছে আজকে, মানে নামটা সবার মনে নেই আর কি। তবে ভালো, এনাদের মানে চেষ্টাটা খুব ভালো। কিছু প্রবলেমের জন্য হয়তো কিছু কাজ করতে পারছে না, কিন্তু আশা করি সেগুলো কাটিয়ে ভবিষ্যতে ভালো কাজ করবে। প্রদীপ দে, আমি বেলঘরিয়াতে থাকি। আর এই চলচ্চিত্র বা সিরিয়ালের এটার হচ্ছে আমার খুব একটা মানে ভালো লাগে সবসময়, এর মধ্যে আমি সবসময় থাকতে চাই। পলাশদার মতো এত মানে কাজ জানা এবং সবসময় পরিশ্রম করতে উনি ভালোবাসেন, যার জন্য আমার খুব ভালো লাগে পলাশদার সাথে থাকতে। উনি যখনই আমাকে ডাকেন আমি হাজির হয়ে যাই। আমি মুনমুন মাইতি, বাগনান থেকে এসেছি। এখানে সবাই খুব ভালো, তো বিশেষ করে ওনারা কাজের সুযোগটা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, আমার নাম সোমা, ব্যারাকপুর থেকে এসেছি। যদি চান্স পাই অবশ্যই করবো। এখানে এসে সবাইকে খুব ভালো লাগছে, আর সবার ব্যবহার খুবই অতুলনীয়, খুবই সুন্দর, খুব ভালো ব্যবহার। আমি অ্যাকচুয়ালি পলাশ স্যারের সাথে দুই একটা কাজ করেছি, যেমন আলোয় ফেরা খেলা হবে। আজকেও মানে খুব এক্সাইটেড, পলাশ স্যারের আপকামিং যেটা হতে চলেছে সেটা আমি ইন্টারেস্টেড।